আবু জেহেলের ভক্ত মক্কা শরীফে ছিল। আপনি কোন দিকে যাবেন নিজের জায়গা নিজে ঠিক করেন, আমি বলতে পারবো না। কি ভাবছেন 5টা লোক কেটে গেলে পুরা হুজুরদের দরবার ফাঁকা হয়ে গেল? হক দরবার, ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দরবারের ইজ্জত আল্লাহ কায়েম রাখবেন। জোরে বললেন না ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। দরবারের যদি আমি আওলাদ আমি খারাপ হয়, লোক আমাকে ভুলে যাবে, দরবার বলবে না। এই হুজুরটা যদি নোংরা হয়, আমি বলছি এই হুজুরটাকে আপনারা ভুলে যান। কেন আমি নোংরা করব? পীরের ঘরে এসে সম্মান কেন রাখতে পারি না? কিসের আওলাদ? থামেন, আওলাদ বললে আওলাদ, ফাজলামির একটা জায়গা আছে, ফাজলামির একটা সীমা আছে। চরম ফাজলামিটা ভালো না। ফুরফুরা হুজুর ঘরের কাছে বলে ঘর কা মুরগি ডাল বরাবর হয়ে গেল। ঘরের হুজুরটাকে হেও করো না, ঘরের হুজুরটার দ্বারাই আল্লাহ এই জমিন ইসলামের ঝান্ডা উঠিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? ওই কাচের হুজুরটার দ্বারাই আল্লাহ এই জমিনটাকে সুন্নাতের পরিবেশ করিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হেও করো না। ওই হুজুরের কথা শুনে কাচের হুজুরটাকে কেন হেও করছো? কাচের হুজুরের গুরুত্ব জানতে গেলে মুরব্বি বাপের সোহবতে বসো, মুরব্বি দাদুর কাছে বসো। কাচের হুজুরের যে খেদমত এই জমিনে আছে, মুরব্বি লোকটা আপনাকে শুনিয়ে দেবে। বিয়াদবি করেন না। আল্লাহর রাসূল ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল করবে জান্নাতে, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? নবী বলছেন আনা, আমি নবী সবার আগে জান্নাতে যাব। নবী বলছেন আমি আগে জান্নাতে যাব। ফাসিক বক্তা বলছেন নবী নিজেও জানে না। ওই ভিডিওটা আপনি দেখেছেন, মোবাইলে সেভ করেছেন। ফুরফুরা হুজুরের ভিডিও আপনার ফোনে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুরদের ভিডিও আপনার ফোনে নাই। ওই হুজুরটার ভিডিও ঘুরে ফিরে দেখছেন। কি বলে? আবু জেহেলের ভক্ত মক্কা শরীফে ছিল। আপনি কোন দিকে যাবেন নিজের জায়গা নিজে ঠিক করেন, আমি বলতে পারবো না। কি ভাবছেন 5টা লোক কেটে গেলে পুরা হুজুরদের দরবার ফাঁকা হয়ে গেল? হক দরবার, ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দরবারের ইজ্জত আল্লাহ কায়েম রাখবেন। জোরে বললেন না ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। দরবারের যদি আমি আওলাদ আমি খারাপ হয়, লোক আমাকে ভুলে যাবে, দরবার বলবে না। এই হুজুরটা যদি নোংরা হয়, আমি বলছি এই হুজুরটাকে আপনারা ভুলে যান। কেন আমি নোংরা করব? পীরের ঘরে এসে সম্মান কেন রাখতে পারি না? কিসের আওলাদ? থামেন, আওলাদ বললে আওলাদ, ফাজলামির একটা জায়গা আছে, ফাজলামির একটা সীমা আছে। চরম ফাজলামিটা ভালো না। আওলাদ বলে যা ইচ্ছা তাই করবে, এটা উচিত না। আজ মুরিদদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে আওলাদের জন্য। আজ মুরিদ দিশাহারা হয়ে যাচ্ছে এই আওলাদের জন্য। এই জমিন ছোট হুজুর রক্ত পানি করে ফেলেছে। বলেন মুরব্বি বাপেরা, এই জমিন ছোট হুজুর রক্ত পানি করে ফেলেছে, আর এই আওলাদ এসে মুরিদ ভাগ করে ফেলেছে। রেখে দেন ওই আওলাদ গুলোকে, যাবেন না। পীরের আওলাদ ভালো আছে, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করেন। আমি আমার নীতিতে মজবুত। আওলাদ আমার কাছে আগে নাই, দাদা হুজুর আমার কাছে আগে। এই আওলাদ আপনার কাছে আগে নয়, 5 হুজুর আপনার কাছে আগে। এই আওলাদ আপনাদের কাছে আগে নয়, মুরব্বি হুজুররা আব্বাজান চাচাজানরা আপনাদের কাছে আগে। কথা ঠিক না ভুল বলছে? এই আওলাদ যখন সেই নকশায় কদমে চলবে, আওলাদটাকে বুকে জড়িয়ে রাখবে। আওলাদ যখন নীতির বাইরে যাবে, ওই আওলাদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। দাদা হুজুরের রুহানি দোয়া পাবে। আওলাদ বললেই মাথায় তুলে লাসতে হয় না। আওলাদকে দেখেন সিলসিলা নীতিতে কতটা আওলাদটা মজবুত আছে। কথা ভুল না ঠিক? কোন দ্বিধাদ্বন্দ্ব ব্যাপার নেই। দাদা হুজুরের ওসিয়াত আছে, আবার চিন্তা করছেন কেন আপনারা? আজও আমার মুরব্বি হুজুররা হায়াতে আছে, কিসের আপনাদের চিন্তা? ছোট হুজুরকে চোখে দেখেছেন, ছোট হুজুরের ওয়াজ শুনেছেন, সেই লোকটা যদি আওলাদকে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এত কঠিন ব্যাপার। তাহলে ইসলামাবাদ হয় না, আপনার মজবুতি নেই। ছোট হুজুরের ওয়াজ শোনা লোক আপনারা কি মুরব্বি? আপনি আওলাদকে দেখলে দ্বিধাদ্বন্দ্ব এলে হবে না, তো আপনাকে মজবুত হতে হবে। যে আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আওলাদ হিসাবে আল্লাহ আমাদের করে সেই নীতিতে চলা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ মুরিদ হিসাবে আপনাদের সেই নীতিতে চলা তৌফিক দান, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলে জান্নাতে আমি আগে যাব, আমার ফাতিমা যাবে, আমার হাসান যাবে, আমার হুসাইন যাবে, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর নবী পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথা? তাহলে ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলবেন না? এই যে আওলাদের রাসূলের আলোচনা শুনতে সব চলে এলেন। ভালোবাসা কোথা থেকে এসেছে, সেই তো তুলিয়া পাড়া থেকে চলে এলো।
কত দূর থেকে ভাইগুলো সব চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে, সেই সর্দা থেকে চলে এলো, ওই পাশে ভেতর আর একটা খাবারাই হচ্ছে, সেখান থেকে ছিটকে এখানে চলে আওলাদের রাসূলের ভালোবাসা, দুটো আওলাদের রাসূলের কথা শুনবো। ঠিক ঠিক এই যে ভালোবাসা, সেরকম কথা বলে হুজুর মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোক ঘুরে যাবে কোথা? আমাদের নবী বলেছেন ক্বালা বিফরাইকুল আলী, ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই কাতারে আল্লাহ আমাদের করে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা রিওয়ায়াত আছে তাবরানী শরীফে, নবী বলেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, আমরা ইজতিমা মানে আমরা একত্রিত হব কোথায়? ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক জায়গায় হব। নবী বলছেন একসাথে কি করব? না বলু খাবো, ওয়ানাশরু পান করব। জোরে বলবেন না, কিয়ামতে আমি সব এদের করে নিয়ে খাবো আর পান করব। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন কতক্ষণ? না বলো ওয়ানাশরু, না বলো ওয়ানাশরু, খাবো পান করব। কতক্ষণ? হাত্তা ইফরকা বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে তখনও চলতে থাকবে। আল্লাহ আমাদের করে কাতারে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মহব্বতটা টিকে রাখবেন। সাহাবাদের জন্য কাঁদবেন, আহলে বায়তের জন্য কাঁদবেন, এই দিনকে মনে করে একটু স্মরণ করে কাঁদবেন। কথা বললেন, ইমাম হাসান হোসেনের জন্য স্বয়ং রাসূলুল্লাহ কেঁদেছেন, আমি আপনি না কাঁদার কে? তানাদের জন্য কাঁদাটা রাসূলুল্লাহ সুন্নাত, নবী ভালোবাসা, নবী কেঁদেছেন, কাঁদবেন তানাদের জন্য, চোখের পানি ফেলে কাঁদবেন ইমামে হাসান হোসেনের জন্য। আর মুহররম শরীফ উপলক্ষে রোজা রাখবেন দুটো করে। কারবালায় তানারা না খেয়ে আল্লাহর দ্বীনকে জিন্দার জন্য কাটালেন। আমরা কি তানাদের ভালোবাসা সামনে রেখে আল্লাহর বিধান মেনে কি আমরা রোজা রাখতে পারবো না? সেই ভালোবাসাটা কিছুটা হলো অনুভব করব। আল্লাহর রাসূল বলেছেন আফজালুস সিয়াম বা'দার রমাদান, সিয়ামে শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম, উত্তম রোজা বা'দার রমাদান, রমাদানের পরে সিয়ামে শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন দুটো রোজা, একটা রাখতেন মুহররমের রোজা। কেন? ইহুদিরা আশুরার রোজা রাখে। সিয়াসিতার কিতাবে এসেছে আল্লাহর নবী হিজরত করে মদিনা শরীফে যাওয়ার কয়েক বছর পরে দেখলেন ইহুদিরা সব মুহররমের আশুরা রোজা রেখেছে। নবী পাক জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার সব রোজা রেখেছো? ইহুদিরা জবাব দিলেন, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজা আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। হাজার ইয়াউমে আশুর গরকাল্লাহকে ফিগে ফিরাউন ওয়া নাজা মুসা, আল্লাহ এই দিন ফিরাউনকে ধ্বংস করেছেন আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, তাই আমাদের এই রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। কেন? আমাদের নবী মুসা নবীকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছে। আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, ফাসুমু আনতুম আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি, আমি নবী এদের থেকে রোজা রাখার বিষয়ে মুসা নবীর জন্য হকদারটা বেশি। ফাসুমু আনতুম, নবী সাহাবাদের বললেন, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখবে, তবে দুটো রাখবে, দুটো রোজা, একটা রাখবেন। আল্লাহ আমাদের করে কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে সেই তানাদের নকশায় কদমে আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা আসছেন নাকি? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ পীর বলে মেনেছেন, মুর্শিদ বলে মেনেছেন, আল্লাহর ওলি বলে মেনেছেন। নীতিতে আকীদায়, রীতিতে নীতিতে মজবুত। কে মানেন না মানেন বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই মহব্বত তৈরি করে।
কথা বুঝলে? তানাদের করে কে ভালোবাসে না বাসে আমি কি করব? আমি মানি দাদা হুজুর যেই ভালোবাসা দিয়েছে, মুজাদ্দিদুজ জামান যেই ভালোবাসা শিখিয়ে জানাব জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক জানাকে আমাদের পীর ও মুর্শিদ করেছে। এত ইজ্জত, এত মাকাম, এত সম্মান আল্লাহ দাদা পীর কেবলাকে দিলেন। মুজাদ্দিদুজ জামান আল্লাহ এত মাকাম দিয়েছে। দাদা হুজুরের খলিফা মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছে হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে আছেন ওনার আব্বার নাম ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীরের নাম ছিলেন হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরের কাঁতির পাশে এগরা শরীফ বলে একটা জায়গা আছে, এগরা শরীফ, ওই এগরা শরীফে উনি শুয়ে আছেন। হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বার পীর আল্লাহ পাকের ওলি। ও আমার মুরব্বি বাপ জানাব হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করে নিয়ে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিলেন, ও আব্দুল মাবুদ আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমি এবার চলে যাব। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। ও যুবক আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় মুরিদ হবে। দরজার করে কানে চৌকরা পানির কানে হুজুর বিয়াদি মাফ করুন, আমি আব্দুল মাবুদ আজ 18 বছর সেবা করেছি, কত আশা কত চাওয়া কত মনের শখ নিয়ে আপনার কাছে মুরিদ হব, অন্য জায়গা পাঠাবেন না, অন্য জায়গা পাঠাবেন না। ও তোমাকে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল মাবুদ তোমার মুরিদের নামখানা আমার হাতে লেখা নাই বাবা, তোমার নামখানা আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকীর হাতে লিখে দেন। জানাব আল্লাহ পাক এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার নাম আল্লাহ আমার হাতে নয়, ফুরফুরা আবু বকর সিদ্দিকী জানাক আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ উনি মেদিনীপুরের ওখান থেকে এসে দাদা হুজুর কেবলার হাতে বায়াত হয়েছিলেন। উনি বলে দিলেন তোমার নামটা আল্লাহ ওখানে লিখেছেন, আল্লাহ ওনাকে এই জামানার মুজাদ্দিদ করেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর, আমাদের মুর্শিদ, ঠিক না ভুল? যার কথা শুনবেন না, যার ভিডিও দেখবেন না, যার কথায় লাজবেন না। আপনি মানে একটা নীতির উপরে ইস্তেকামত, একটা নীতিকে ঠিক করে নেন। আমার ভাইয়েরা বাচ্চারা মায়েরা বোনেরা মেয়েরা মহিলা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। ভাইয়েরা বাপজানেরা একটা করে গোল জামা আপনারা তৈরি করবেন, গোল জামা কলার করবেন, এই গোল গলা করবে, এই ঘন্টি আর এই নেট নেট নিসফু সাক, হাঁটু আর পায়ের মাঝখানে জামা ঝুলটা থাকবে, এটাকে বলা হয় নিসফু সাক সুন্নাত। গোল জামা কলার ছাড়া গোল গলা ঘন্টি নেট নিসফু সাক সবাই একটা করে করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, গোল জামাটা পরে যাবেন, গোল জামা। তা বলে আমি এটা বোঝাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, নাউজুবিল্লাহ, এটা আমি বলতে পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবেন। কেন মিথ্যা বলবো? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের একটা গুরুত্ব আছে, সুন্নাতের একটা গুরুত্ব, একটা গোল জামা করতে। বলুন ইনশাআল্লাহ সবাই করবে। কথা বুঝতে পেরেছেন? নিজেকে মজবুতই আনে। সে যদি মিথ্যার উপর মজবুত হতে পারে আলহামদুলিল্লাহ, আমার হকের উপর মজবুত কেন হতে পারে?
কথা ঠিক না ভুল বলছি? অন্যজন যদি মিথ্যার উপর মজবুত হতে পারে, আমরা হকের উপর মজবুত কেন হতে পারবো না? কথা বলে একটা করে গোল জামা তৈরি করুন, আর মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। 2 রাকাত করে 6 রাকাত। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। সালাতুল আওয়াবিনটা আপনারা পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এটি করলাম। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ পাক যদি সুযোগ করে দেন দেখা হবে। এখন আপনাদের কাছে আমার ছোট চাচা হুজুর পীর কেবলা আসবেন, তিনি আলোচনা করবেন। প্রতি বছরই তিনি আপনাদের কাছে আসেন। একটা ভালোবাসা মহব্বত চাচাজান হুজুর কেবলার সাথে খাজুরটি এলাকার লোকের আছে, আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। এই মহব্বতটা রাখবেন আপনারা, কথা বলে ভালোবাসা রাখবেন। একজনকে ধরে থাকে, কাউকে যদি না ধরে থাকে, নদীতে, নদীর ধারে, সমুদ্র দেখবেন জাহাজের লঙ্গর করে রাখে, যদি ওটা না থাকে ওই ঢেউয়ে নৌকা এ মাথা ও মাথা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? একজনকে ধরে থাকলে একটা মজবুত খুঁটি তালে হলো, এ মাথা ও মাথা যাওয়ার কাদাই যখন গাড়ি চলে 4 চাকা, ড্রাইভার জানে ডিসব্যালেন্স হয়ে যায়, ব্রেক কাজ হয়, কথা বলে না? এটা আমার দিকে তাকা, যখন কাদার উপর গাড়ি চলে 4 চাকা ডিসব্যালেন্স, গাড়ি যে কোন দিকে যায় ড্রাইভারও খুঁজে পায় না, ও ছেড়ে দেয়, কিচ্ছু করে না, যাচ্ছে যেদিকে যায়। বেশি পাকামোকর অসুবিধা আছে, কিন্তু যখন ভালো রাস্তা হয় ড্রাইভারের হাতে একটা গাড়িটাকে কন্ট্রোল করার একটা ক্ষমতা রাখে, কথা ঠিক না? একটা যদি আপনি জায়গায় খুঁটি না মতে দেন, আপনি তো ডিসব্যালেন্স হবে। হুজুর কেবলাকে ধরে রেখেছে মোহাম্মদ, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা বড় সাবজেক্ট বললে অসুবিধা হয়ে যাবে আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ
नजर आते, काश ओ नजर आते ख्वाब के दरीचे से, काश ओ नजर आते ख्वाब के दरीचे से, तो मेरी दीदार हसरा, मेरी दीदार हसरा पहरुआ मलती है, मेरी दीदार हसरा पहरुआ मलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा के लफ्ज़े करके जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े करके जलवे में, लफ्ज़ करके जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ करके जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़ करके जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ करके जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात डलती है, नूरे मुस्तफाई में कायनात डलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर